আমরা উৎকল ভবন অভিযান জাতীয় বাংলা সম্মেলন 2025-এর এই 16ই ডিসেম্বর করেছিল। আপনারা দেখেছেন ধর্মতলা থেকে আমরা একটি বিশাল মিছিল করে আজকে এসেছি উৎকল ভবনে। কয়েক হাজার মানুষ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছে শুধুমাত্র এই প্রশ্নটা করতে যে বাঙালি কেন উড়িষ্যার মাটিতে আক্রান্ত। যে বাঙালি হাজার হাজার বছর ধরে এই উড়িষ্যার মানুষের সঙ্গে ভ্রাতৃত্বের সম্পর্ক, যেই বাঙালির উড়িষ্যায় পুরীর জগন্নাথ মন্দিরে যায় প্রতি বছর, উড়িষ্যা থেকে লক্ষ লক্ষ বাঙালি প্রতি বছর এই পশ্চিমবঙ্গে আসে, বাংলায় আসে, কাজ করে, থাকে, খায়। আজকে আমাদের মধ্যে এই বৈরিতা, এই ঝামেলা কে লাগালো? বিজেপি শাসিত উড়িষ্যার সরকার 2024 সালে যখন ওখানে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসে, তারপরেই বাঙালিদের ওপর আক্রমণ কয়েকশো গুণ বেড়ে গেছে। আমরা আগে কোনো আক্রমণ শুনতে পেতাম না। 24-এ বিজেপি সরকার আসার পর থেকে আমরা এই পরিষ্কার এই প্রশ্ন রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন, টু দ্য চিফ মিনিস্টার অফ উড়িষ্যা, আমরা মুখ্যমন্ত্রীকে এই প্রশ্ন করছি যে কেন পরিযায়ী শ্রমিক, বাংলার পরিযায়ী শ্রমিক উড়িষ্যায় আক্রান্ত? কেন বাংলার খেটে খাওয়া মানুষ উড়িষ্যায় আক্রান্ত? 1958 সাল থেকে আপনারা জানেন, দেশ ভাগ হওয়ার পর লক্ষ লক্ষ মানুষ পূর্ববঙ্গ থেকে এদিকে এসেছিল। তার মধ্যে একটি বড় অংশ দণ্ডকারণ্যে ছিল। এই দণ্ডকারণ্যের অংশ হলো মালকানগিরি এলাকা। সেই মালকানগিরির MV26 গ্রাম, সেখান থেকে আজকে বাঙালিকে বলা হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী। বাংলাদেশের জন্ম 1971-এ, আর সেখানে মানুষগুলো 1958 সাল থেকে থাকে। বাংলাদেশ তৈরি হওয়ার বহু বছর আগে থেকে এই মালকানগিরি অঞ্চলে বাঙালির বাস। ছত্তিশগড়, মালকানগিরি, এই পুরো এলাকা দণ্ডকারণ্যে বাঙালির বাস। আজকে উদ্বাস্তুদেরকে, আজকে ওইখানকার বাঙালি যাদের সকল পরিচয়পত্র আছে, ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, সব কিছু আছে, তারপরেও তাদেরকে বহিরাগত অনুপ্রবেশকারী করে বাড়া করে দেওয়া হচ্ছে, গ্রাম ভাগ করে দেওয়া হয়েছে। আমরা সেই প্রশ্ন আজকে করলাম এবং স্পষ্ট ভাষায় উড়িষ্যা সরকারকে জানিয়ে দিলাম, বাংলার মানুষ চুপ থাকবে না। আপনারা যদি মনে করেন পরিযায়ী শ্রমিককে এভাবে অত্যাচার করবেন, আপনারা কিন্তু ভুল ভাবছেন। বাংলার মানুষ চুপ করে থাকবে না। আজকে যেভাবে উড়িষ্যার এই উৎকল ভবনকে আমরা ঘেরাও করে রেখেছি, আগামী দিনে আমাদের এই আওয়াজ তোলার জন্য প্রয়োজনে আমরা দিল্লি অবধি যাব, প্রয়োজনে আমরা উড়িষ্যা অবধি যাব। বাঙালির ওপর অত্যাচার হলে বাংলার মানুষ প্রতি ইঞ্চিতেই লড়াই করবে। সেই সরকারকে স্মারকলিপি আমরা জবাব দিয়ে দিই। সরকারের কাছে এই স্মারকলিপি আমরা জমা দিয়েছি। আমরা অপেক্ষা করছি সরকার কি বলে তার জন্য। এই জিনিস বাংলার মানুষ বসে থাকবে না। জাতীয় বাংলা সম্মেলন ইঞ্চিতে ইঞ্চিতে উত্তর দেখে নেবে, এই উত্তর বুঝে নেবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মানুষের লড়াই চলছে, চলবে, বাঙালির লড়াই চলছে, চলবে, বাঙালির লড়াই চলছে, চলবে, বিজেপি ধিক্কার, বিজেপি ধিক্কার, বিজেপি ধিক্কার।